বক্তব্যটা আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। চলুন একটু শামসুজ্জামান দুদুর বক্তব্যটা হালকা করে একটু শুনে নিই। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। শামসুজ্জামান দুদু যে বক্তব্য দিয়েছেন এবং তিনি বেশ কিছুদিন ধরে এনসিপি এবং সমন্বয়কদের নিয়ে নানান কিছু বলছেন। গত 2-3 মাস ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সাজিদ সালাম। প্রতিক্রিয়া জানানোর কারণ আছে, কারণ এমন একটি বক্তব্য দুদু দিয়েছেন যেটা বেশ একেবারেই অন্যরকম একটা বক্তব্য। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাজিদ। এই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের সমালোচনা করেন। দুদু কি বলেছেন? এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সার্জিস বলছেন এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্তাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। কারণ শামসুজ্জামান দুদু বলেছেন যে বিএনপি যদি প্রস্তাব করে সেই প্রস্তাবে হাসনাতরা ভেসে যাবেন। সার্জিস পরে আরেক পোস্টে সার্জিস লিখেছেন ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি। দুদুকে একটু পিনও মেরেছেন সার্জিস আলম। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনায় বিএনপি নেতা দুদু কথা বলেছিলেন। আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে বিএনপি চলে। এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর কথা জবাবে তিনি বলেন, আমি তাকে আবাল বলবো। কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফেসিস্ট হিসাবে চিহ্নিত হবা। এই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না, দুদু বলছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছিলেন শামসুজ্জামান দুদু। এখন আমি বলবো কি জানেন, যে হাসনাত সার্জিস বয়সে অনেক কম, অনেক ছোট, এবং শামসুজ্জামান দুদু আমাদেরও কত সিনিয়র, আর হাসনাত সার্জিসটা আমাদের কত জুনিয়র। এবং সবসময় বলতে দ্বিধা নেই, তাদের সামনেও কোনোদিন দেখা হবে, বলবো, আলোচনা হবে, নিশ্চয়ই বলবো যে তাদের বয়স এখনো আসলে অপরিপক্ক। বয়সের তুলনায় কাজ করে ফেলেছেন বড়, এটা স্বীকার করার কোনো জো আমাদের নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতি যে কঠিন রাজনীতি, সেখানে তাদেরকে এই সুযোগে আরো ম্যাচিউরড আচরণ করা দরকার ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শামসুজ্জামান দুদু হাসনাত আব্দুল্লাহর কথার জবাব দিতে গিয়ে আর একটু ভিন্নতা অবলম্বন করলেও হয়তো পারতেন। আমি এনসিপি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তাদের প্রতি মোটেও সহানুভূতিশীল না, আপনারা এর মধ্যে জানেন। আমি গঠনমূলক তাদের সমালোচনা করি। তবে শামসুজ্জামান দুদু বয়স এবং সিনিয়রিটির দিকে যেই জায়গায়, সে জায়গায় অন্যরকম হতে পারতো, যেমন হয়েছে তার দলের কুমিল্লার রিয়াকশন। আই অ্যাপ্রিশিয়েট ইট। কুমিল্লার তারা খুব গঠনমূলক ভাবে হাসনাতের বক্তব্যের সমালোচনা করেছেন। যাই হোক, আলোচনা, রসালো আলোচনা, জমজমাট আলোচনা, রাজনীতিতে অনেক কিছুই বলা হয়, কিন্তু এটা কি আরো দূর গড়াবে? এর সাথে কি জাতীয় রাজনীতিতে যে একটা সমীকরণ চলছে বিএনপি সরকার মুখোমুখি, তার কোনো সংশ্লিষ্টতা আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান।